আওয়ামী ফ্যাসিবাদের পুনর্জন্ম এই বাংলাদেশের মাটিতে হতে দেয়া হবে না, হবে না, হবে না। যদি কোনো ধরনের আমাদের অখণ্ডতাকে নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করে, তাহলে আশেপাশে যা রয়েছে সবকিছু ভেঙে ছাড়খাড় হয়ে যাবে, কেউ আসতে পারবে না। তাই ভারত এবং ভারতের রাজনীতিবিদদের বলবো, বাংলাদেশের উপর কুদৃষ্টি আপনারা দিবেন না। বিগত 3টি নির্বাচনে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে ফেলা হয়েছিল। 5ই আগস্টে খুনি ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের উপর একটি অত্যন্ত গুরু দায়িত্ব এসে পৌঁছেছে। আগামী দিনে বাংলাদেশকে বিনির্মাণে এবং যে ধ্বংসযজ্ঞ রেখে যাওয়া হয়েছিল খুনি হাসিনার আমলে, বাংলাদেশকে লুটপাট করে যে অবস্থায় রেখে যাওয়া হয়েছিল, সেখান থেকে উত্তরণ ঘটিয়ে বাংলাদেশের সাধারণ জনগণের যে দুঃখ, দুর্দশা, কষ্ট, সেটিকে লাঘব করার জন্য, সেটিকে দূর করার জন্য এবং বাংলাদেশকে আগামী দিনে একটি উন্নত, সমৃদ্ধশীল, শক্তিশালী রাষ্ট্রে পরিণত করার জন্য আমাদের নেতা দেশ নায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে আমাদের প্রত্যেককে একজন সচেতন এবং দক্ষ রাজনৈতিক কর্মীর পরিচয় দিয়ে নিজেদের কর্মকাণ্ডকে পরিচালনা করতে হবে। আপনারা জানেন যে বিগত 3টি নির্বাচনে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে ফেলা হয়েছিল, যার ফলে প্রত্যেকটি স্তরে কোথাও কোনো জবাবদিহিতার কোনো প্রশ্ন ছিল না। জনগণ তাদের ভোট দিয়ে তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারে নাই। কিন্তু আগামী দিনে একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি সুষ্ঠু, সঠিক, নিরপেক্ষ, গ্রহণযোগ্য, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই নির্বাচনে আমাদেরকে কঠিন পরীক্ষা দিতে হবে। আমাদেরকে কেবলমাত্র জনগণের মনকে বিজয় করে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আবারও নিয়ে আসতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসবে এবং বাংলাদেশের জনগণের সকল যে সমস্যা রয়েছে সেগুলো দূর করার জন্য আমাদের নেতা দেশ নায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে 31 দফার যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে, সেটিকে বাস্তবায়নে আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাব ইনশাআল্লাহ। এর পাশাপাশি আমি আরেকটি দাবি জানাতে চাই, সেটি হচ্ছে জুলাই আগস্টে নির্মমভাবে সাধারণ জনগণকে হত্যা করার জন্য খুনি হাসিনাকে, এই ভারত সরকারকে খুনি হাসিনাকে ফেরত দিতে হবে, যাতে তাকে আমরা বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে পারি এবং প্রত্যেকটি হত্যাকাণ্ডের জন্য তার বিচার এবং শাস্তি নিশ্চিত করতে পারি। তা না হলে প্রত্যেকটি জীবন যে শহীদ হয়েছে, প্রত্যেকটি শহীদ এটি বৃথা হয়ে যাবে। আর যদি আমরা এই বিচার না করতে পারি, যদি এই ফ্যাসিবাদের পুনর্জন্ম ঘটে, তাহলে আজকে হোক বা 20 বছর পরে হোক এরা ফেরত আসবে এবং তারা আরো ভয়ঙ্কর রূপে ফেরত এসে বাংলাদেশে একটি মৃত্যুপুরীতে পরিণত করবে। আমি আপনাদের বলতে চাই, একজন তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে আমরা সর্বদা সজাগ রয়েছি। কোনোভাবে এই আওয়ামী ফ্যাসিবাদের পুনর্জন্ম এই বাংলাদেশের মাটিতে হতে দেয়া হবে না, হবে না, হবে না। এই দেশটা কারো বাবার সম্পত্তি না, এই দেশটা আমাদের সকলের, এই দেশটা বাংলাদেশের জনগণের। এবং আপনারা জানেন যে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত এই খুনি হাসিনাকে আশ্রয় দিয়েছে, তাদের উদ্দেশ্য ভালো না। তবে আমি এটা বলতে চাই যে আমরা বাংলাদেশের 18 কোটি জনগণ আমরা ঐক্যবদ্ধ যদি থাকি, যদি কোনো ধরনের আমাদের অখণ্ডতাকে নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করে, তাহলে আশেপাশে যা রয়েছে সবকিছু ভেঙে ছাড়খাড় হয়ে যাবে, কেউ আসতে পারবে না। তাই ভারত এবং ভারতের রাজনীতিবিদদের বলবো, বাংলাদেশের উপর কুদৃষ্টি আপনারা দিবেন না। আমরা সংগঠিত রয়েছি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং অখণ্ডতা রক্ষার জন্য। 18 কোটি সৈন্য প্রস্তুত রয়েছে সর্বদা।